ছাদে আমি একটা কুড়ে আর একাদশীর গল্প শুরু করব। একটা কুড়ে লোক ছিল, এত কুড়ে ছিল যে একটা কাজও করতে চাইছেন না। একদিন ওর বউ বলছে যে তুমি যখন কাজ করবে না তুমি বাইরে থেকে বেরিয়ে যাও, আমি তোকে আর খাওয়াতে পারবো না। যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে, তারপরে বলছে আমি কোনো লোকের বাড়ি গেলে তো কাজ করবে, তারপরে খেতে দেবে, আমি একটা মন্দির মঠে যাই। একটা মন্দির মঠে গেল, বললো যে কবার মন্দিরজিকে বললো যে কবার খেতে দেয়, বললো যে দুবার, বললো যে আমার 3বার খাবার লাগবে। একটা মন্দিরে গেল, ঠাকুরমশাইকে বললো যে কবার খেতে দেয়, বললো যে 3বার। গেল, বললো যে এখানেই আমাকে থাকতে হবে, থাকতে হবে। যে ঘরে ও বেডরুম নিয়েছিল সেই পাশের ঘরেই ওই রান্না হয়। হ্যাঁ, এরকম করতে করতে কি বলেছিল যেন 15 দিন কেটে গেল। হ্যাঁ, তারপরে একদিন একাদশী চলে এলো। হ্যাঁ, তারপরে কোনো খাবারে সুগন্ধ পেল না। কেন? ও আজকে তো একাদশী তো কেউ ভাত খায় না, ফল খেয়েই থাকতে হয়। বললো যে কুড়ি লোকটাকে, বললো যে আজকে তো ফল খেয়েই থাকতে হবে। বললো যে আমি তো ফল খেয়ে থাকতে পারবো না। একটা বড় মন্দির থেকে রাখলো। তারপরে সে কি যেন বলে থাকলো। তারপরে বললো যে ও তো নতুন, অত ছোট, অত কিছু জান না, এক কাজ করো, ওকে খাওয়া দাওয়া দিয়ে, না চাল ডাল দিয়ে, ওই বললো যে চাল ডাল দিয়ে ওকে গঙ্গাধরে পাঠিয়ে যাও। মাসি বাড়িতে গঙ্গাধর, ওই গঙ্গাধরে পাঠিয়ে দিতে বললো। গেল, আর বললো যে একটা কথা মনে রাখ, খাওয়ার আগে গোবিন্দকে সেবা দিয়ে তারপর নিজের সেবা দিবি। গেল চাল ডাল নিয়ে, ওই স্নান করে রান্না করে যেই একটা খাবার মুখে দিতে যাবে তখন ওর গোবিন্দের কথা মনে পড়লো। তারপরে গোবিন্দকে ডাকলো, ও তো আর আসবে না। ওর বউ বললো যে যাও গোবিন্দ, তোমার ভক্ত তোমাকে ডাকছে। বললো যে আমি যাবো একা, আমি একা যাবো, তুমি তাহলে আমার সঙ্গে চলো। গেছে দুজনকে রেখে তোর মাথায় হাত। তার বললো কি আমাকে দেখে খুশি হয়নি, ওর ভক্তকে বললো দেখে খুশি হয়নি বললো। তারপরে বললো যে হ্যাঁ খুশি হয়েছি। তারপরে খেয়ে চলে গেল। তারপরে এরকম করতে করতে 15 দিন পরে আবার একটা একাদশী চলে এলো। একাদশীতে বললো যে এই ইসেকে বললো যে 3 টনের মতন চাল ডাল দাও, দিল। তারপরে ওখানে গেল, তারপরে না রান্না করে চান করলো, কিন্তু রান্না করলো না। ওই রান্না না অবস্থায় ওই গোবিন্দকে ডাকলো, আসলো 3 জন। বললো যে তুমি তো রান্নাই করে না, আমাদেরকে ডাকতে কেন? বললো যে সে কি যেন বলে, তা আমি তো রোজ রান্না করি, তোমরা এসে খেয়ে যাও, যে তুমি রান্না করো আমি খাই। রান্না করতে থাকলো। তারপরে সন্দেহ হলো, ওর সন্দেহ হলো, গেল পিছু পিছু, ও দেখলো বসে আছে। বললো যে তুই বসে আছিস, চাল ডাল নিয়ে কি করলে এতক্ষণ? বললো যে দেখতে পাচ্ছি না সবই রান্না করছে। বললো যে আমি তো দেখতে পাচ্ছি না। বললো যে ইসেকে বললো যে গোবিন্দকে বললো যে আমার ইসেকে দেখা দাও, মানে আমাকে ভাববে আমি তোর অপরাধী। তারপরে বললো যে ওনার মনে পাপও আছে, সন্দেহ আছে, ওর জন্য উনি দেখতে পাচ্ছেন না। তুমি ওনার হাত ধরো, তাহলে উনি দেখতে পাবে। হাত ধরলো, তারপরে দেখতে পারলো যে সবাই রান্না করছে। হয়ে গেল। নমস্কার। ওই যে